নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের রেসিপি ছানা ভাজার তরকারি কিংবা ডালনা। এটি অত্যন্ত সহজ আর খুবই তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নেওয়া যায় একদম ঘরোয়া মশলা দিয়ে। দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছি। তারপর একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে সঙ্গে একটু জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। তারপর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আর আমি একটা কুচিয়ে টমেটো রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে ভাজতে থেকেছি। লবণটা দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেলে আমি রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি সেটাই আমি দিয়ে দিলাম। যেমনি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ, সব দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকলাম। কিছুক্ষণ কষানোর পর দেখুন, আমি হাফ কাপের মতো দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। ছানা ভাজার তরকারি যেহেতু নিরামিষ, মিষ্টিটা একটু বেশি লাগে। আপনারা যে যতটা পছন্দ করেন ঠিক ততটাই দেবেন। আমি দেখুন এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার এটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দই যেটার মধ্যে ফেটিয়েছিলাম সেই ওটার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। তারপর আমি ওদিকে গরম জল করেও দিয়ে দিলাম, কেন ছানা ভাজা তরকারিতে ছানার দিলে জল সোক করে, তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি ছানা ভাজাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু আলুও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আর বাড়িতেও ছানা ভাজা তৈরি করা যায়, সেই রেসিপিটা আরেকদিন আপনাদের নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো। ব্যাস, আমার ছানা ভাজা প্রায় রেডি। একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটি রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে। আজকের মতো এলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।